আজকে আমি তোমাদেরকে একটি গল্প বলবো। গল্পটার নাম স্কুলটা যে একদিন বেঁচে ছিল। একসময় এই স্কুলটা ছিল এলাকার গর্ব। সকাল হলেই মাঠ ভরে যেত ছাত্রছাত্রীর হাসিতে। ক্লাসরুমে পিন পড়লেও শব্দ শোনা যেত। এত মনোযোগ ছিল সবার পড়াশোনায়। শিক্ষকরা শুধু পড়াতেন না, গড়ে তুলতেন মানুষ। আর এই সব কিছুর কেন্দ্রে ছিলেন প্রধান শিক্ষক, প্রাণবন্ত, পরিশ্রমী। স্কুলটাই ছিল যার জীবন। প্রতিদিন মিটিং, পরিকল্পনা, শিক্ষকদের উৎসাহ দেওয়া, দুর্বল ছাত্রদের আলাদা সময় দেওয়া। তিনি থামতেন না। স্কুলটা ধীরে ধীরে আশেপাশের সব স্কুলকে ছাড়িয়ে যাচ্ছিল। কিন্তু ভালো সময় সবার সহ্য হয় না। একদিন হঠাৎ গুজব ছড়ালো। কেউ বলল তিনি স্বার্থপর, কেউ বলল কঠোর, কেউ বানিয়ে বানিয়ে বদনাম রটালো। যাদের তিনি মানুষ করতে চেয়েছিলেন তাদের মধ্যেই কিছু কণ্ঠ জোরালো হয়ে উঠল। শেষমেশ অপমান আর ষড়যন্ত্রের চাপে প্রধান শিক্ষক কয়েকজন বিশ্বস্ত কর্মচারীকে নিয়ে স্কুল ছাড়লেন। সেদিন স্কুলের গেট দিয়ে বেরিয়ে যেতে যেতে তিনি একবার পেছনে তাকিয়েছিলেন। চোখে ছিল কষ্ট, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। তারপর থেকেই বদলে গেল সব। শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা শিথিল হল। আজ না পড়ালেও চলবে, এই ভাব ঢুকে গেল। ক্লাসরুমে বইয়ের বদলে ফোন। ছাত্রছাত্রীরাও ধীরে ধীরে সেই পথেই হাঁটল। পড়ার টেবিল ছেড়ে সবাই স্ক্রিনে ডুবে গেল। কিছু বুদ্ধিমান ছাত্রছাত্রী বুঝতে পারল এভাবে ভবিষ্যৎ গড়া যায় না। তারা অন্য স্কুল, কোচিং সেন্টারের সাইনবোর্ডের দিকে তাকাতে শুরু করল। এক এক করে তারা চলে গেল। ফলাফল এলো প্রতি বছর আগের চেয়ে খারাপ। শিক্ষকেরা তখন চেষ্টা করলেন, কিন্তু সময় তো আর পেছনে ফেরে না। ছাত্র কমতে কমতে একসময় স্কুল প্রাঙ্গণ ফাঁকা হয়ে গেল। মাঠে আর খেলার শব্দ নেই, শুধু ঝোপঝাড়। দেয়ালের রং উঠে গেছে, জানালার কাঁচ ভাঙা। দূর থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো বাড়ি, ভূতের মতো নীরব। তবু পুরো আলো নিভে যায়নি। কিছু শিক্ষক এখনও লড়ছেন, কিছু ছাত্রছাত্রী এখনও আসে। হয়তো তারা জানে না এই ভাঙা দেয়ালের ভেতরে একসময় স্বপ্ন বাঁচত। স্কুলটা যেন অপেক্ষা করছে। কেউ আবার তাকে বিশ্বাস করবে, কেউ আবার বলবে, চলো আবার শুরু করি।